সেটআপ সব রেডি হয়ে গেছে। ফুচকা সেটআপ করা ইজ ওকে। কম্পিটিশন হবে বেসিক্যালি 1 মিনিটের মধ্যে। লাগছে কি মনে হচ্ছে তুই জিতবি? তুই জিতবি, কিন্তু তা আমি চেষ্টা করবো। বসে পড়েছি, করছি, ঘাম ছুটে গেছে। দুজনের প্লেটেই 5টা 5টা। রেডি? হ্যাঁ। আমার বাবা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো সব টাস্ক আজকের কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে ব্লগটা আমি অনেক লেটে শুরু করেছি সব কিছু শেষ করে। তার কারণটা আমি তোমাদের বলবো। আর এটা তোমরা কমেন্ট করো যে তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে, কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে বা কি তোমাদের আমি এখনই দেখাচ্ছি। আর কেন সব কিছু কমপ্লিট করার পরে আজকে এত লেট করে ব্লগটা শুরু করলাম সেটাও তোমাদের বলছি। তো চলো দেখা যাক। তো আর ইউ রেডি গাইস? 1 2 3 4 and 5 তো গাইস তার মধ্যে একটা গরু ঢুকে গেছে। এবার জলের অবস্থাটা দেখো, গরুটা পর্যন্ত যেতে হচ্ছে না, চারিদিকে জল, ওই সাইড এই সাইড পুরো ভরে গেছে, ওই যে ওই দিকটা ভরে গেছে। আর আমাদের এখানে 4টে সিঁড়ি আছে, এখানে একটা সিঁড়ি আছে, 2টো সিঁড়ি পড়ে গেছে আর 2টো সিঁড়ি বাকি আছে ওই সাইডটা। আমাদের বিশেষ করে এই পোর্শনটা একটু বেশি জল হয়েছে, আর ওই দিকটা তো রাস্তা, ওই দিকটা বেশি জল হয়নি, কিন্তু আমাদের এইটুকু জায়গা বেশি জল হয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটা বেশি নিচু। আর কিসের জন্য হয়েছে তোমাদের সেটাও দেখাচ্ছি। তো চলো দেখা যাক। ও আরেকটা জিনিস দেখায়, বেসিক্যালি আমরা ওই কল থেকে সব কিছু কাজবাজ করি, কিন্তু ওই কলে দেখো অবস্থা, কোথায় বসবো, কোথায় কী করবো, ফোকাসও নিচ্ছে না। যাই হোক, এই যে এরকম অবস্থা আছে, ওই যে কলের থেকে পাইপ লাগিয়ে পাইপে করে জল যাচ্ছে আমাদের পিছনে। তো সেইখান থেকে আমরা সবাই স্নান করছি, খাওয়া দাওয়া করছি, জল নিচ্ছি, সব কিছু করছি। তো এই যে গাইস এখানে জলটা আসছে, এখান থেকে আমরা বসে বসে এই জায়গায় সমস্ত কিছু করা হচ্ছে আর কি। আর এই দেখো এই জায়গাটা জল, আর জলটা ঢুকছে কোথার থেকে, এই যে আমাদের যেহেতু সামনেই পুকুরটা, তো সামনের থেকে জল একদম ডাইরেক্ট এখান থেকে আসছে। আর ওই জায়গাটা যেহেতু মাটি আর সামনেটা ওই দিকটাও মাটি, তো ওই জায়গাটা বেশি জল জমছে। আর এই রাস্তার এই পোর্শনটা মানে আমাদের বাড়ির সামনেটা অনেকটা নিচু, যার কারণে আরও বেশি করে জল জমা হয়ে যাচ্ছে। আর সবাই মন ভরে ভরে মাছ ধরছে, যারা মাছ ধরার পাগল, সবাই মন ভরে ভরে মাছ ধরছে। আর আমিও আর একটা জিনিসও দেখ, তো এই যে গাইস এই হচ্ছে জলের অবস্থা, মানে জল যে কতটা উঠে গেছে সেটা তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো, যে জল কতটা উঠে গেছে। চারিদিকটা জলে জলান্তর। ওই সাইডে অনেকটা জলের ইসে হয়ে গেছে, লেন্থ হয়ে গেছে। ওইদিকে আমাদের এই গাছটা ভেঙে পড়ে গেছে, আজকে সকালেই উঠে দেখেছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড জোরে সকাল দিয়ে বৃষ্টি হয়েছে, মানে একেবারে ভাসিয়ে নিয়ে গেছে সব। এই গাছ একদম হেলে পড়েছে আমাদের, এই গাছগুলো একদম দাঁড়ানো ছিল। জলের ধাক্কাতে মানে পুরো গোড়া থেকে একদম উপরে সাইডে পড়ে গেছে জল। তো এরকম অবস্থা এখন, যার কারণে সব তো বিশাল জল, বিশাল। এই জন্যই সব কিছু শেষ করার পরে তোমাদের সাথে এখন আমি ফ্রি হয়ে করলাম। কারণ কি নর্মাল ডে থেকে আজকের ডেটা তো অন্যরকম, কারণ আমাদের এখানে জলে একেবারে জলান্তর হয়ে গেছে। আর তোমাদের ওখানে কি অবস্থা তোমরা আমাকে কমেন্ট করে পাঠাতে পারো, ফটো তুলে কমেন্টে দিয়ে পাঠাতে পারো, ফটো তুলে কমেন্টে পাঠাতে পারো। তো যে কোনো কিছু একটা করতে পারো। তো আমাকে কিন্তু জানিও যে তোমাদের ওখানে জলের কীরকম অবস্থা হয়েছে, বৃষ্টিতে তোমাদের কীরকম পরিস্থিতি সেটা আমাকে জানিও। আমাদের পরিস্থিতি তোমাকে দেখালামই। তো গাইস আমি হয়ে গেছি রেডি, আর ওদিকে বাবাইও হয়ে গেছে রেডি। আর কিসের জন্য রেডি হয়েছে আমি সেটা বলছি। আমরা আজকে একটা কম্পিটিশন করবো বলে ঠিক করেছি, তাই দৌড়ে কোনো জায়গায় ছিল না ফুচকা, তা ফুচকারই কম্পিটিশন করব। তা মাঝে ভেবেছিলাম মোমো, কিন্তু মোমোটা অনেক দূরে দোকান, আর আমাদের এখানে যা জল দাঁড়িয়ে আছে নিয়ে আসাটা সম্ভব না। ফুচকাই দোকান, তাই চারিদিকে কোনো জায়গায় দোকানপাট কিছু বসেনি, তাই অনেক ঘানতে দৌড়ে অন্য 3-4 জায়গায় বাবা খুঁজেছে, আমরা 2 জায়গায় খুঁজে ফাইনালি ফুচকা নিয়ে চলে এসেছি। কিন্তু বেশি ফুচকা খাবো না আমরা, তাই অল্পই ফুচকা নিয়ে এসেছি। আর এখন সেটা নিয়ে এখন কম্পিটিশন হবে। তো আমাদের সেটআপ সব রেডি হয়ে গেছে, বাবাইও বসে পড়েছে, জাস্ট কম্পিটিশনটা শুরু হতেই বাকি আছে আর কি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কে জেতে।
তো এই যে বাবাই হয়ে গেছে রেডি। কেমন লাগছে আপনার প্রতিযোগিতায় বসে? তো এখানে দেখো ফুচকা সেট আপ করা ইজ ওকে। তো অলরেডি এটা হচ্ছে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে কম্পিটিশন হবে। আর তো গাইস আসলে যে জিনিসটা হবে মেনলি সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে বসবো, যেহেতু আমরা বেশি ফুচকা আনিনি, কারণ একটু আগে আমরা একটু খাবার দাবার খেয়ে উঠলাম। আর এখন ফুচকার কম্পিটিশনটা করা ভেবেছি, আজকেই ঠিক করেছি যে আজকেই করব, তো আজকেই করব। আর আমাদের খুব ক্রেভিং হচ্ছিল ফুচকা খাওয়ার, আমার থেকে বেশি ভাইয়ের। আমার ফুচকা খাওয়ার ক্রেভিংটা বেশি, তার থেকে আমার ভাইয়ের। মোমোটাও তাই, আমার ক্রেভিংটা বেশি, বাট আমার ভাইয়ের আরও বেশি। তো ফুচকাটা কম্পিটিশন করবো, বাট অল্প ফুচকা দিয়ে ফুচকাটা কম্পিটিশন করব আমরা। এখানে 6টা ফুচকা, 6টা না 5টা ফুচকা এনেছি। তো বেসিক্যালি 1 মিনিটের মধ্যে কে পুরো সবটা শেষ করবে, জল সহ ফুচকার। আমি ভেবেছিলাম আলুটা আলাদা করে আনবো, তারপরে আবার ফুচকাটা ভরে ভরে খাবো, তাতে আমরা একটু টাইমিংটা বেশি দিয়ে যাতে গেমটা একটু বেশিক্ষণ চালাতে পারি। যেহেতু ফুচকাটা আমাদের বেশি নেই, আর আমরা বেশি ফুচকা আজকে খাবো না, বাবা দুজনেই বারণ করেছে আজকে একটু আমাদের ভারী ভাতি খাওয়ার হয়ে গেছে। তো আজকে কম দিয়ে ফুচকাটা দিয়ে স্টার্ট করি। পরে যদি তোমাদের এই কম্পিটিশনটা ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে বলবে, আমরা আরও কী কী কম্পিটিশন করব তোমরা কমেন্ট করে বলবে। তো সেই কম্পিটিশনগুলো আমরা করব। তো চলো করা যাক। এই যে কী মনে হচ্ছে, তুই জিতবি? কী মনে হচ্ছে? হ্যাঁ, তুই তো খুব ভালো খাস, ফুচকা, তা কী মনে হচ্ছে? দেখি কি এখন যেতে। তোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তুই জিতবি, কিন্তু তাও আমি চেষ্টা করব। আর রুল সব বলে দিচ্ছি আমি, তারপরে আমরা শুরু করব, আর দেখা যাক কে হারে কে জেতে। আমরা বসে পড়েছি। তো ফার্স্টবার কম্পিটিশন করছি, ঘাম ছুটে গেছে এর জন্য না, আমরা দৌড়ে দৌড়িয়ে এনেছি। তো এখানে 5টা ফুচকা নিয়ে আমরা বসে পড়েছি। আর সময় তোমাদের টাইম দেখিয়ে দিচ্ছি, টাইমারটা আমি। তো টাইমার ধরার যেহেতু লোক নেই, এখানেই টাইমারটা আমি রেখে দেবো, মাঝে মাঝে আমি খাওয়ার মাঝে মাঝে দেখাবো। টাইমারটা স্টার্ট করব, এই যে দেখে নাও তোমরা টাইমারটা। এখনও শুরু করিনি, তোমাদের দেখে আমি অন করব। আর 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে, যেহেতু বেশি ফুচকা নেই, বেশি ফুচকা তোমাদের আগেই বললাম যে আমরা আগে একটু কিছু খাবার দাবার খেয়েছি, তার জন্য আজকে বেশি ফুচকার কম্পিটিশনটা করব না। 6টা ফুচকা আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের একটু দেখিয়ে দিই। ও সরি, 5টা ফুচকা আছে, তো দেখে নাও। এই যে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, দুজনের প্লেটেই 5টা করে ফুচকা আছে। তো এই 5টা ফুচকা খেয়ে, ফুচকার জল খেয়ে কমপ্লিট। তো গাইজ আমরা একজনকে পেয়ে গেছি, বাবা ধরবে টাইমারটা আর আমরা খাওয়াটা স্টার্ট করব। তো চলো, রেডি? হ্যাঁ, গো। একটু দেখিয়ে দাও আমাদের বন্ধুদের টাইমিংটা। তো স্টার্ট হয়ে গেছে, তো চলো বাবাই, চল। আর দেখাতে হবে না, তুমি তোমার হাতে রাখো, যখন 1 মিনিট হয়ে যাবে তখন দেখিয়ে দিও। তাড়াতাড়ি। हाँ मौका बाबा कुछ भी नहीं हुआ। नीति আছে ফুচকা আনতে 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 7, 6, 5, 7, 3। ওকে, তো বাবা যেটা এই দেখো 1 মিনিট হয়ে গেছে, আর বাবাইরও প্লেট একদম ফাঁকা, কিচ্ছু নেই, আমার প্লেটে জল আছে। বাবাই কেমন লাগছে? ভালো। এখনো জানি না কোনো প্রাইজ আছে কিনা, এখনো হচ্ছে প্রাইজ নাকি মা দেবে। তো আমরা প্রাইজের কোনো কথা বলিনি, হারলে কি হবে সেটাও বলিনি। তোমরা এবারের সে কম্পিটিশনটা দেখে আমাদের কমেন্ট করে বলো যে কীরকম কি আরও কম্পিটিশন করবো, তোমাদের এটা ভালো লেগেছে কিনা, আর হারলে পরে কীরকম হবে, হারলে পরে কি করতে হবে তাকে, বা কিছু তোমরা বলবে কমেন্ট করে। হ্যাঁ বাবাই কি বলছিলিস? হারলে লঙ্কা খেতে হবে, জিতলে বিস্কুট খেতে হবে। আচ্ছা, হারলে লঙ্কা খেতে হবে, জিতলে বিস্কুট খেতে হবে। তো এখন দিয়ে আজকেই? হ্যাঁ। না আজকে সম্ভব না, আজকে দিয়ে না, তো পরে যেদিন হবে সেদিন দিয়ে এইটা স্টার্ট হবে, ঠিক আছে? তুই দিদির সাথে এরকম করতে পারবি? এরকম করা যায় দিদির সাথে? কোনো চিটিং নেই।
হ্যাঁ, কম্পিটিশনের সময় কোনো ভাই বোন কেউ নেই। ওকে, টাটা। হ্যাঁ, টাটা। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও তাহলে আমাদের কমেন্ট করে বলবে, আমরা আরও কম্পিটিশন এরকম ভিডিও আনবো। তোমাদের যা যা যেরকম কম্পিটিশন মনে হয় বা অন্য কিছু যদি মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাদের বলবে, আমরা সেরকম সেরকম ভিডিও আপলোড করব। তো বেসিক্যালি আমি তোমাদের বলেছিলাম যে আমার দাদুর কি হয়েছিল বা কি প্রবলেম হয়েছিল, কেন মা চলে গেছিলো মামা বাড়িতে হঠাৎ করে, যে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, চোখের থেকে অজস্র জল পড়ছিল, জন্য প্রচুর সমস্যা হচ্ছিল। তাই তো ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেছে, দেখানোর পরে ডাক্তার রিপোর্ট করিয়েছে, রিপোর্ট অনেকগুলো করানোর পরে তো দেখা গেছে যে ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা সেরকম হয়নি। তো বুকে ইনফেকশান হয়ে গেছে আর কি, বুকে কফ জমে ইনফেকশান হয়ে গেছে, যার কারণে হচ্ছে গিয়ে এরকম সমস্যা হচ্ছিলো। হচ্ছে গিয়ে বুকে কফ জমে গেছিলো এবং কফটা মানে পেকে গিয়ে এইরকম হয়েছে, ইনফেকশান হয়ে গিয়ে আর কি, ইনফেকশান হয়ে গিয়ে এইরকম হয়েছিল বেসিক্যালি। তো টেনশন করার কোনো ব্যাপার নেই। তা তোমাদেরকে আমি বলেছিলাম যে জানাবো যে কি হয়েছিল সমস্যা দাদু, তার জন্য আজকে বললাম। তাই জন্যই মা হঠাৎ করে ডিসিশন, যেহেতু শনি রবিবার ভাইয়ের ছুটি থাকে, তো ঘরে ছিলাম, আমার কাছে ভাই ছিল, তো মা গেছে, গিয়ে দাদুকে দেখে টেকে চলে এসছে। উল্টো রথের দিন মা গিয়েছিল আর কি, তো মা এখন চলে এসছে। তো তোমাদের যেহেতু বলেছিলাম যে আমি জানাবো, তার জন্য আমি জানিয়েছি। ও ঠাকুরের ইচ্ছাতে এখন দাদু ভালো আছে, ঘরে রেস্টে আছে। তো এখন বৃষ্টি আবার শুরু হয়েছে, জলটা খানিকটা অনেকটা টেনেছিল জলটা, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে। যাতে বৃষ্টি না হোক সেটাই চাই, কারণ বৃষ্টি যদি আরও হয় তাহলে জলে জলাকৃত হয়ে যাবে। এখন যদি বৃষ্টি আরও হয় তাহলে আরও বেশি জল হয়ে যাবে, তারপর যাবে বাবা হাটে আজকে রাত্রিবেলায়। তো ভীষণ ভীষণ প্রবলেম হবে, যেদিন বৃষ্টির প্রবলেম হচ্ছে, এত বৃষ্টি এত বৃষ্টি। আর এই জায়গাটায় না এতটা নিচু আমাদের এই জায়গাটায়, যে জল এত পরিমাণে দাঁড়িয়ে যাচ্ছে। আর বৃষ্টি কাদা হলে পরে না বাজারঘাট হয়, না বেচাকেনা, মানে কোনো কিছুই, মানে কারোরই, যারা কাজবাজের মানুষ একদমই ভালো হয় না, প্রপার মানে কাজবাজ একেবারেই ফালতু যায়। তো যাতে বৃষ্টিটা আর না হয় সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, যাতে বৃষ্টিটা আর না হয়। কারণ এখন আর মানে জল ফল দাঁড়িয়ে আছে, আর এত পরিমাণে বৃষ্টি যে মানে কাজবাজ করতে পারে। এরকম সারাদিন যদি বৃষ্টি হয় আর এরকম পরিমাণে চারিদিকে জল যদি জমে যায় সব জায়গায়, আমাদের এখানটা একটু বেশি, কারণ এই জায়গাটা সামনেটা আমাদের নিচু, আর পিছনে একেবারে পুকুরটা বলে জলটা একটু বেশি জমেছে, কিন্তু বাদবাকি সব জায়গায় জল জমেছে। তো এরকম সারাদিন বৃষ্টি হলে কাজে বাজের মানুষদের প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম হয়। তো সেটা যদি না হয় করো, যেতে যেতে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে করে দেবে সাবস্ক্রাইব। তো দেখা হবে আবার পরে একটা ব্লগে। তো টাটা, বাই বাই।